জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে হাঁটেন, কবরবাসীর অবস্থা দেখেন। দেখেন এক কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কবরের কিনারায় দাঁড়াইয়া দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া তো কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো, গোটা নবীরা দোয়া করলে তোমাদের দোয়া আমি কবুল করব না। নবী বললেন, কেন মাওলা, তুমি আমাদের দোয়া কেন কবুল করবা না? আল্লাহ পাক বললেন, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। এ আমার যুবক বাবারা, যারা বাপ মা সাথে বেয়াদবি করছো, খবরদার, বাপ মা যদি মাফ না করে উপায় নাই। বাপ মার সাথে বেয়াদবি করিও না। যদি বাপ মার সাথে বেয়াদবি করিয়া ফেলাইছো, বাপ মা দুনিয়াতে বিদায় হইয়া যায়। বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি দোয়া করতে থাকো, বাপ মার নামে বেশি বেশি সদকা করতে থাকো, উপায় কিন্তু হবে না। আর যদি বাপ মা জিন্দা তাকে বেয়াদবি করছো, আজকে গিয়ে পাও ধরিয়া মাপ চাবা, ও আমার মা তুমি মাফ করিয়া দাও, বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি মাফ না করলে আমার মাওলা আমাকে মাফ করবে না। দুনিয়াতে বাপ মার থেকে মাপ চাইয়া নিও, মারা গেলে হাজার চেষ্টা করলো কিন্তু আর কাজ হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব গো, যতক্ষণ পর্যন্ত এর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। নবী আলাইহিস সালাতু এলান করলেন, কবরবাসীর মা কে আছো, জলদি আসো। এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির। আল্লাহর হাবিব বলেন, তোমার এই ছেলের কবর? কলা, হ্যাঁ আমার ছেলের কবর। আল্লাহর হাবিব বলেন, তোমার ছেলের আযাব হইতে তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, আমার ছেলের আযাব হইতে আমি মাওলার শুকরিয়া আদায় করতে আসি। তখন আল্লাহ নবী বলছে, আবার কেমন কথা, ছেলের আযাব হয় তুমি শুকরিয়া আদায় করো? তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি ঘটনা শুনেন। এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার যৌবন আমি ধ্বংস করিয়া ফেলাইছি, আর বিবাহ বসি নাই। ছেলে আস্তে আস্তে বড় হয়, তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে বড় হইল, তাকে আমি বিবাহ করাইলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে সন্তান আমার আর কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা, কাউকে বলতেও পারি না, সহ্য করতে পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে স্ত্রীর কথা মানে, তার কথা শুনে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। তখন মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরের যাওয়ার পরে যেন আমার ছেলেকে তুমি নাসর আযাবের মধ্যে ফালাইয়া দিও। মাওলা আমার দোয়া কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আসি। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলারে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে, মনের মধ্যে খুবই কষ্ট, তার ছেলেকে সে মাফ করবে না, একটা আযাব দেখাবার ব্যবস্থা করিয়া দেন। যখন এই মহিলা ছেলের আযাব দেখা শুরু করছে, অমনি মহিলা চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, এই আযাব তো কোনো মানুষ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার সন্তানের চামড়া সব খুলিয়া ফেলানো হয়েছে, আমার সন্তানের কবরটা আগুনে ভরিয়া গেছে, তার উপরে গুর্জের বাড়ি। আযাব তো কেউ সহ্য করতে পারে না। আযাবুল কবর হকুল, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দেন, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া
খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যাররুহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ, এত দাড়ি কাটার দাড়ি ছাটার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত সগলখুরের গুনাহ, এত গিবা শিকায়েতের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আফসোস আমি আমার আমলনামা না পাইতাম। যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, হিসাবের সম্মুখীন না হইতো। এখন নাফরমান বলবে মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মাল? যেই মালের জন্য, যেই জায়গার জন্য, যেই জমির জন্য, যেই ঘরের জন্য, যেই ব্যবসা বাণিজ্যের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, ভোরে উঠিয়ে এই ব্যবসা, ভোরে উঠিয়ে এই চাকরি, জায়গা, জমি, টাকা পয়সা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। মা আবনা আন্নি মালিয়া, সেই মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি? কই কোনো ক্ষমতা তো কোনো লাভ হইল না, সব তো শেষ হয়ে গেল। নাফরমান আফসোস করবার হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে কামড়াইতে দোনো হাত ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে, কিন্তু কি করবে উপায় নাই, দিশাও পাবে না কি করবে, কোন দিকে যাবে। অমনি আমার মাওলানা ডাক দিয়ে বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলো। খুযুহু ফাগুল্লুহু, ওকে ধর, ওকে বাঁধ। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামী ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক নাফরমানদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া বাবা দেখবে ছেলেকে তার সামনে থেকে টান দিয়া নিয়ে যায়। আবার কত ছেলে দেখবে বাবাকে টান দিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, কোনো কিছু ধরিয়া রাখতে পারবে না। টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, নাফরমানকে ফিকিয়া ফিকিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, যখন নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত নহরের আগুনের মধ্যে থেকে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা আজকে শরীরকে কত সুন্দর সাজাইছো, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত শরীরে সহ্য করতে পারো না, আজকে একটা ছোট্ট কাঁটার আঘাত সহ্য করতে পারো না, আজকে ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারি না, খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারি না,
আর জাহান্নাম থেকে একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, আগুনের জামা পরাইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আগুনের জামাটা শরীরের সাথে এমন ভাবে লাগিয়া যাবে, সহ্য করতে পারবে না, ছুটাইতেও পারবে না। বাবারে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। গিয়া দেখেন কত মানুষ বাজারের মধ্যে কেনাকাটায় ব্যস্ত। কপাল পরা মাহফিলে আসছে কিন্তু মাহফিলের মজলিসে বসতে পারেনি। শয়তান কেনাকাটার মধ্যে লাগাই দিয়েছে। ওরে বদনসিব, কপাল পরা, তোমার বেচা কিনা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আমি শেষ বক্তা, এরপর আলোচকও নাই যে মাহফিল শুনবেন, কিন্তু বেচা কিনা দোকানদারি আমি এখান থেকে বিদায় হওয়ার পরেও করা যাবে, কিন্তু বয়ান কিন্তু আর শোনা যাবে। কপাল পরার সুযোগ ছিল কিন্তু আসতে পারে নাই, বসতে পারে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে বসার, শোনার, বলার তৌফিক দান করছেন। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও এত দামি মাজলিসে বসতে পারে নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক তৌফিক দান করছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। কমপক্ষে এই শুকরিয়া তো কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা সম্ভব না। কাজে শুকরিয়া তো সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা বিভিন্ন জায়গায় আসছেন এখনো আসুন, কিছু সময়ের জন্য নসিহত শোনার চেষ্টা করুন। হতে পারে এর মধ্য থেকে একটা কথা আপনার অন্তরের মধ্যে বসলে, এই একটা কথা রুসলে আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন।
মাজলিস তো অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এত দামি মাজলিস যা চিন্তাও করতে পারবেন না। আপনার কাছে দামি আতর কেনার অর্থ নেই, ঘেরান তো শুকতে মনে চায়। যে ব্যক্তি দামি আতর পয়সা দিয়ে ক্রয় করছে, আপনি তার কাছে বসিয়া যান, উনি টাকা দিয়ে যেই ঘেরান পাবে, আপনি বিনা পয়সা তার কাছে যাওয়ার কারণে একই ঘেরান পাবে। এসি কেনার পয়সা নেই, এসি ওয়ালার সাথে সম্পর্ক করেন, তার সাথে রুমে ঢুকুন, এসিওয়ালা পয়সা দিয়া যেই ঠান্ডা পাবে, আপনি তার সাথী হওয়ার কারণে একই ঠান্ডা পাবেন। ঠিক না ভাই? সোহবাত সবচেয়ে দামি। সোহবাত থেকে সাহাবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত দামি হওয়ার কারণে কি সোহবত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহবাত পাওয়ার কারণে তার দামি হয়ে গেছেন। এ তো আগেকার কথা বলতেছি, বর্তমান জমানায় দেখবেন যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের, হক্কানি উলামায়ে কেরামের সোহবাতে থাকে, তারাই দেখেন দামি হয়ে যায়। আরে ভাই, মাজলিসের মধ্যে দেখুন না, যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, তাদের চেহারার দিকে তাকায়া দেখেন, তাদের চোখের অবস্থা দেখেন, তাদের জবানের অবস্থা দেখেন, তাদের পোশাকের অবস্থা দেখেন, তাদের আমলের অবস্থা দেখেন, তাদের খেয়াল ও ধ্যানের অবস্থা দেখেন। দেখেন না আপনি, এখানে পরীক্ষা করেন। যারা আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকে, যেরকম মাটি ফুলের সাথে মিশতে মিশতে ফুলের কেরাম তার মধ্যে ঢুকিয়া যায়, আল্লাহ ওয়ালাদের সোহবাতে একজন মানুষ থাকতে থাকতে সে ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায়। এটা স্বাভাবিক ব্যাপার। দেখেন, গোটা দুনিয়ার কোনো মানুষই আমরা ধূমপায়ী অবস্থায় জন্মগ্রহণ করি নেই, গোটা দুনিয়ার কোনো মানুষ মদ্যপায়ী অবস্থায় জন্মগ্রহণ করে নেই, গোটা দুনিয়ার কোনো মানুষ জন্মগত অবস্থায় গাঁজা সেবন করে নেই। কিন্তু এই ব্যক্তি গাঁজা সেবন করছে কিভাবে, ধূমপায়ী হয়েছে কিভাবে? কিসের কারণে? সোহবাতের কারণে। আমরা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করি নাই, কলেমা পড়ছি কিভাবে? সোহবাতের কারণে। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কেমন দামি জানেন? জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিছে। এ ভাই, মাইকওয়ালা, পিছনের মাইকগুলি কি বন্ধ করবা? ওই পিছনের মাইকগুলি বন্ধ করে দাও, একার বন্ধ করো। তুমি দেখতেছো, নিজেই সাউন্ড দিতে পারতেছো না, গুনগুন গুনগুন শব্দ করে। এতটুকু আকল থাকবে না কেন? এই মাইকগুলি কি প্যান্ডেলের সাথে না? এই মাইক সেটটা প্যান্ডেলের সাথে? আসলে না। এই মাইক সেটটার সাউন্ড একটু বাড়ায় দাও হালকা। যাই হোক, ব্যাস, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। সারাদিন নসিহাত শুনছেন, কত আর নসিহাত মনে রাখবেন? দুই একটা টোটকা টোটকা কথা মুখস্থ করে এখান থেকে বিদায় হয়ে যাবে, কথা ঠিক না? প্রথম আমাদের প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন কেন? এইটা আগে মাথার মধ্যে ঢুকান। আপনি আপনাকে চিনুন। যদি আপনি আপনার পরিচয় না পান, আপনি কাজ করবেন কিভাবে? আপনি কে, কেন দুনিয়াতে আসছেন, আপনার কাজটা কি? ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি কেন করছেন? আল্লাহ পাক বলেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। যুবক বাবারা, তা আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করছেন বলেন তো? সবাই বলেন, খাওয়ার জন্য।
পড়ার জন্য, বিবাহ করার জন্য, ধনী হওয়ার জন্য না। কিসের জন্য ভাই? বাস এইটা আগে মাথার মধ্যে নেন, এটা ঢুকান মাথার মধ্যে রাখেন। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি কেন করছেন? একমাত্র ইবাদতের জন্য। আমরা আবেদ, আবেদ যাহা কিছু করে তাকে বলা ইবাদত, যার জন্য করে তাকে বলে মাবুদ। আমরা কি ভাই? সবাই একটু বলি ভাই, আমরা আবেদ যাহা কিছু করে, আবেদ যাহা কিছু করে তাকে বলা হয় ইবাদত, যার জন্য করে তাকে বলা হয় মাশাআল্লাহ। আমরা আবেদ, আমাদের কাজগুলি যার জন্য করি মাবুদ। কত সুন্দর সম্পর্ক, আবেদ, ইবাদত, মাবুদ। কি বলছিলাম? আবেদ যা করে, তা আবেদের যা করে সেইটু ইবাদত হয়। তো ইবাদতের বাইরে কিছু করার কোনো সুযোগ আছে? তাই বলতে বলতে আমরা বিবাহ ছাড়া থাকবো, ব্যবসা বাণিজ্য করবো না, খানাও খাবো না, পানিও পান করবো না, ঘুমাবো না, হাঁটাচলাও করবো না। আপনি ইবাদতের মধ্যে লাগে। আমরা তো ইবাদত বলতে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আসকার, তেলাওয়াত। কিন্তু ঘুম টুম হুজুর এগুলি কি করবো? হ্যাঁ, অথচ আপনি এইমাত্র বলেন আবেদ যাহা কিছু করবে সবই ইবাদত। তো স্ত্রীর সাথে মেলামেশা করা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ইবাদত হবে কখন? মাবুদের নিয়ম অনুযায়ী আবেদ যেই কাজ করবে সেইটার নাম ইবাদত। মনে থাকবে তো? মাবুদের নিয়ম অনুযায়ী, তার মাংসা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী আবেদ যাহা কিছু করবে, কথা বলেন, সেইটা কি? যদি মাবুদের চাহিদা অনুযায়ী, মাংসা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী বিবাহ করি মাশাআল্লাহ। যদি খাই, যদি ঘুমাই, যদি ব্যবসা করি, কৃষি করি, হাঁটা চলা করি, কথা বলি মাশাআল্লাহ, আমরা যা কিছু করব সব ইবাদত। কাজে ইবাদতের বাইরে কিছু করার সুযোগ নাই, ঠিক না? একটা উদাহরণ দিলে খুব চমৎকারভাবে বুঝতে পারবেন। চমৎকারভাবে দুই ব্যক্তি এক আল্লাহর ওলির কাছে একই সাথে বয়াত গ্রহণ করছে, একই সাথে। একজন বিকলাঙ্গ, আর একজন দরিদ্র, নদীর এপারে ওপারে বসবাস করে। খালাসানা এরকম ছোট্ট নদী, একজন এপারে আর একজন ওপারে। বিকলাঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার ওই দরিদ্র বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় না, 3 দিন পর্যন্ত। এবার বিকলাঙ্গ বন্ধু তার স্ত্রীকে বলতেছে, যা আমার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় না, তুমি তাকে একটু খানা দিয়ে আসো। এখন স্ত্রী বলতেছে, আমি নদী পার হব কিভাবে? নদী খাওয়া তো নাই, পার হব কিভাবে? তাহলে যাও, তুমি নদীর পাড়ে গিয়ে বলো, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদীর পার করে দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না। কত বছর স্ত্রী ব্যবহার? স্ত্রী তাব্বুস। সে আমার স্বামী, কত সন্তান তার ঘরে, ব্যবহার করে কি করে না আমিও জানি, সেও জানে। আচ্ছা, ডাইরেক্ট জলিয়াক মিথ্যা কথা, 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না। কিন্তু স্ত্রীর আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমার স্বামী একজন আল্লাহর ওলি, এই বিশ্বাস তার ছিল। দেখি আল্লাহ ওয়ালাদের খেলাটা কি। গিয়া নদীর পাড়ে গিয়া বলছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলা নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না। আল্লাহর কি কৃষ্ণ, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পার হয়ে চলে গেছে। গিয়া দেখে আসলে তার বন্ধু আজকে 3 দিন পুরো অনাহার, কোনো খাদ্য জোটে নেই। পর্দার আড়ালে খানা খাওয়াইলো। বলতেছে, এখন নদী পার হব কিভাবে? ওই বন্ধু বলতেছে, নদী পার হয়ে আসছো কিভাবে? বলে, আপনার বন্ধু এই কথা বলছে, আমি নদীর পারে গিয়া বলছি, বাস নদীর পানি শক্ত, আমি পার হয়ে চলে আসছি। তাহলে যাও, এবার নদীর কাছে গিয়া বলো,
মাওলা তুমি তোমার ওই বন্ধুর উসিলা নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত খানা খায় না। এই তো আজীব, আগে পরে তো খানা খাইছি, খোদ এই মাত্র, অথচ বলছে 40 বছর পর্যন্ত খানা খায় না। এখন স্ত্রী চিন্তা করতেছে এক মিথ্যা বলিয়া তো পার হয়েই আসছি, দেখি এক মিথ্যার অবস্থাটা কি, মিথ্যার তাসির কি, মিথ্যার শক্তি কি। গিয়া বলছে মাওলা হে তুমি তোমার ওই বন্ধুর উসিলা নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত খানা খায় না। আল্লাহ কি গ্রীষ্ম নদী পানি শক্ত হয়ে গেছে, নদী পার দিয়ে চলে আসছে, পাড়ি দিয়ে চলে আসছে। আসি স্ত্রী স্বামীর কাছে বলতে, স্বামী গো আপনি আমার স্বামী, আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনিও জানেন আমিও জানি, কত সন্তান আপনার ঘরে, অথচ জলি একটা মিথ্যা কথা বলছেন আপনি, 40 বছর ওই স্ত্রী ব্যবহার করে না। এই মিথ্যা বলছি নদীও পার হয়ে গেছে। আবার আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছেই, আমার সামনেও খানা খাইলো, অথচ বলতে 40 বছর মধ্যে খানা খায় না, ডাইরেক্ট মিথ্যা কথা। আর বলছি তা পারও হয়ে আসছি, এর কারণটা কি, ভেদটা কি? এবার স্বামী বলছে আমি মিথ্যা বলি নাই, আমার বন্ধু মিথ্যা বলে নাই, আসলে একটা গোপন রহস্য আছে, গোপন ভেদ আছে। ভেদটা কি শোনো, আমরা দুই বন্ধু 40 বছর আগে পীরের কাছে বয়াত হইছি একই সাথে। শায়েখ বলছে বাবা যাহা কিছু করো রেজায় মাওলার জন্য করিও, মাওলা সন্তুষ্টর জন্য করিও, যাহা কিছু করো। ওই দিন থেকে নিয়াত করছি রেজায় মাওলা ছাড়া কিছু করব না। দেখো আমি তোমার সাথে ব্যবহার করি, তোমার সাথে চলাফেরা করি আমার নিজের নফসের জন্য না, খায়াসাতের জন্য নয়। আল্লাহর কসম যদি আল্লাহ পাক আমাকে আদেশ না করতেন ওয়াশিরুহুন্না স্ত্রী ব্যবহার করো, যদি আল্লাহ পাক স্ত্রী ব্যবহার করার আদেশ না করতেন, আল্লাহর কসম নিজের নফসানিয়াতের কারণে, যৌনতার কারণে, যৌনতার চাহিদার কারণে আমি কোনোদিন বিবাহ করতাম না। আমি কেন বিবাহ করছি? মাওলার হুকুম। আমার কথার উদ্দেশ্য ছিল মাওলা হে তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে দাও যে নিজের জন্য, নিজের চাহিদার জন্য স্ত্রী ব্যবহার করে না, বরং তোমার হুকুম পালন করার জন্য স্ত্রী ব্যবহার করে। আর আমার বন্ধুর কথা কি ছিল? 40 বছর পর্যন্ত খানা খায় না। তার আসল রূপ গুরু রহস্য হলো এই যে আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। যদি আল্লাহ পাক খাওয়া এবং পান করার আদেশ না করতেন, আল্লাহর কসম শুধু মোটা তাজা হওয়ার জন্য, বাঁচার জন্য, শরীরের তৃপ্তি লাভ করার জন্য আমার বন্ধু এক লোকমা খানাও খাইতেন না, এক ঢোক পানিও পান করতেন না। তার মূল রহস্য ছিল এই মাওলা শুধু খাওয়ার জন্য, বাঁচার জন্য তোমার বন্ধু খানা খায় না, তোমার আদেশ পালন করার জন্য যে খানা খায় সেই বন্ধু রুসিলে তুমি নদী পার করে দাও। মূল কথাটা কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, ইবাদত 3 ধরনের হয়, 3 জিনিসের সমন্বয়ে ইবাদত হয়। কয় জিনিসের সমন্বয়? শুধু জান, শুধু মাল, জান এবং মাল। নামাজ শুধু জানই ইবাদত, এখানে মালের কোনো সম্পর্ক নেই। যাকাত শুধু মালই ইবাদত, এখানে জানের কোনো সম্পর্ক নেই। হজ জানি এবং মালি। ইন্না সলাতি আমার জানি ইবাদত, ওয়া নুসুকি কুরবানি আমার মালি ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বাঁচি? কার জন্য? তুমি বাঁচো কিসের জন্য? তুমি বাঁচো তো আগামীকাল ব্যবসা করবে এর জন্য। মোমেন বাঁচে কেন? 2টা সেজদা বেশি দিবে এর জন্য। বুঝাতে পারি হাদিসের মধ্যে আসছে কোন হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত? যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত। সবচেয়ে নিকৃষ্ট হায়াত কোন হায়াত? যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। মোমেন বাঁচতে চায় কেন? ভুলে গেছেন?
একটা নেক যেন বেশি হয়। মোমেন আগামীকাল বাঁচতে চায় কেন? একটা সেজদা যেন বেশি হয়। মোমেন আগামীকাল বাঁচতে চায় কেন? একটা রুকু যেন। মোমেন আগামীকাল বাঁচতে চায় কেন? একটা কেয়াম যেন। মোমেন আগামীকাল বাঁচতে চায় কেন? একটা রোজা যেন, একটা জিকির যেন, একটা দান যেন, একটা নেক যেন তার আমল নামায় বেশি হয়। আগামী ফজরে যদি বাঁচতে পারি, ফজরের নামাজ পড়বো, সেজদা বাড়িয়া যাবে, এর জন্য বাঁচতে চাই। মজা। জোহরের রক্ত পাইলে জোহরের নামাজ আদায় করতে পারবো, নেক আমল নামায় জমা হয়ে যাবে, এর জন্য জোহর পর্যন্ত বাঁচতে চাই। আসর পর্যন্ত কেন বাঁচতে চাই? আসরের নামাজ আমল নামায় জমা হয়ে যাবে, তোমার বাঁচিয়ে লাভটা কি? আগামীকাল না বাঁচলে কমপক্ষে এক কলকি গাঁজা তোমার আমল নামায় কম লেখা হবে। যদি বাঁচো এক কলকি, যদি আগামীকাল না বাঁচো কমপক্ষে এক পেয়ালা মদ তোমার আমল নামায় কম লেখা হবে। যদি আগামীকাল না বাঁচো কমপক্ষে একটা বেপর্দার গুনাহ তোমার আমল নামায় কম লেখা হবে। আগামীকাল না বাঁচলে কমপক্ষে সুদের গুনাহ তোমার আমল নামায় কম রাখা হবে। আগামীকাল না বাঁচলে কমপক্ষে একবার দাড়ি কাটার গুনার থেকে বাঁচিয়া যাবা। তোমার আগে মরা ভালো, নাহলে গুনাহ বেশি হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কি জানো সুন্নাত অনুযায়ী ঘুমাইলে অবস্থাটা কি হবে? যখন সুন্নাত অনুযায়ী জিকির করতে করতে ঘুমায়া যাবা। আমার মাওলা হাদিসের মধ্যে আসছে, আমার মাওলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দা জিন্দা থাকলে কি করতো? কি করতো? ফেরেশতা ঘুম দিছে কে? বলে মাওলা তুমি দিছো। কত আল্লাহ পাক তো বান্দাদেরকে নিয়ে মজাক করে, মজা করে। কলে ঘুম দিছে কে? কলে তুমি। না ঘুমাইলে কলে জিকির করতো, কলে আমি ঘুম দিছি। বন্দা তো ঘুমাইয়া পড়ছে, জবান বন্ধ হয়ে গেছে, তোদের কলম কেন অফ থাকবে? বন্দার জবান অফ, কিন্তু তোদের কলম অফ করিস না। যতক্ষণ পর্যন্ত বন্দা ঘুমাইতে থাকবে তোদের তারা আমল নামার নেক লাগতেই থাক। মজা কি দেখছেন? এ বন্দা, আমার বন্দা জাগা, আমার বন্দা বাথরুমের মধ্যে গেছে, ইস্তেঞ্জার মধ্যে গেছে, জবান লড়াইয়া জিকির করতে পারে না, কিন্তু সুন্নাত তরিকা অনুযায়ী ইস্তেঞ্জাখানার মধ্যে ঢুকছে। যতক্ষণ পর্যন্ত ইস্তেঞ্জা থাকবে তোদের কলম যেন অফ না থাকে, আমল নামার নেক লিখতে থাক। আমার বন্দা কৃষি কাজ করে, কিসের জন্য রে বন্দা? ফেরেশতা কলে মাওলা খাওয়ার জন্য। কলে কেন খাইবে? কলে বাঁচার জন্য। কেন বাঁচবে? কলে ইবাদতের জন্য। মাওলা বন্দা কৃষি করে খাওয়ার জন্য, কেন খাইবে? বাঁচার জন্য। কেন বাঁচবে? তোমাকে ডাকার জন্য, তোমার নাম ধরে ডাক মারবে, তোমাকে সেজদা করবে, তোমার ইবাদত করবে, তোমার পথে লড়াই করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, মানুষকে দাওয়াত। ক্লান্ত হয়ে যাবে না? পারবে না। আল্লাহ যদি না খায় ক্লান্ত হয়ে যাবে, এই কাজগুলি করতে পারবে না। কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা। হালাল কামাই করো অন্যান্য ফরজের মতো কি? তুমি কি দেখো না হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ব্যবসায়ীদেরকে মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা হালাল ব্যবসা করবে, সত্য ব্যবসা করবে, আল্লাহ পাক তাদের হাসন নাসন নবীদের সাথে করিয়া দেবে। সবই তো ইবাদত। তুমি সুন্নাত অনুযায়ী হাঁটবা, ডাইন দিক থেকে হাঁটবা, জিকির করবা, মাগুরায় হাঁটতে থাকবা। কোথায় যাবা? তোমার পাশে আর একজন হাঁটতে আছে, সুন্নাত তরিকা অনুযায়ী নয়, দুনিয়ার কায়দা হাঁটতে আছে, মাগুরায় ঠিকই যাবে, তুমিও মাগুরায় যাবা। তোমার প্রত্যেক কদমে 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 নেক লেখা হবে। আর ওই গাদায় শুধু মাগুরাই যাবে, একটা নেকও হবে না। একই সাথে খানা খাবা, একজনের সুন্নাত তরিকা অনুযায়ী খানা খাবে, যেই কয়টা লোকমা পড়বে কয়টা লোকমার মধ্যে সওয়াব হবে। আর একজনে শুধু খানা খাবে, পেটি ভরবে, আমল নামায়
কিছু না। এর নাম আবেদ, এর নাম আবেদ। সতর্ক থাকো, খুব সতর্ক হইয়া চলতে থাকো। তোমাকে আল্লাহ পাক বানাইছি কিসের জন্য? জোরে বলো, কিসের জন্য? মাথার মধ্যে ফেকের, জবানের মধ্যে জেকের, কলবের মধ্যে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে সবর। মাথার মধ্যে ফেক। আমার মাওলা আমাকে কেন বানাইছে, কিসের জন্য বানাইছে, কি করা উচিত ছিল, আমি কি করতে আসি, আমার কি করা উচিত ছিল, আমি কি করতে আসি। আসমান আমার মাওলা কেন বানাইছে? খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া। বান্দা, আসমান তোর জন্য, জমিন তোর জন্য, সূর্য তোর জন্য, চন্দ্র তোর জন্য, গাছ তোর জন্য, মাছ তোর জন্য, বাতাস তোর জন্য, সব কিছু তোর জন্য আমি মাওলায় বানায়া দিছি। সব তোদের গোলাম, তোরা আমি মাওলার গোলাম। সব তোদের কথা মানে, তোরা আমি মাওলার কথা মানবি। বন্দা, যখন তুই আমি মাওলাকে সেজদা দাও, আমার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যায়। আমি অমনি তোর কপালের নিচে আমার কুদরতি পাউডা বিছাইয়া দেয়। বন্দারে, তুই ইবাদত করবি, আমি মাওলাকে ডাকবি। আমি মাওলায় ফেরেশতাদের মধ্যে গর্ব করো, ফেরেশতারা তোরা নিষেধ করছিলি এই মানুষ বানাইও না, কিন্তু আমি তোদেরকে এত ঝামেলার মধ্যে রাখি, তোরা আমাকে ভুলো না। ব্যবসার সময় মাওলাকে আমার মাওলাকে খেয়াল রাখছো, হাঁটার সময় মাওলাকে খেয়াল রাখছো, ঘুমাবার সময় খেয়াল রাখছো, চলার সময় খেয়াল রাখছো, তাকাবার সময় খেয়াল রাখছো, বলার সময় খেয়াল রাখছো, বারবার হাত বাড়াবার আগে খেয়াল রাখছো, পাও বাড়াবার আগে খেয়াল রাখছো। বান্দারে, যেহেতু আমি মাওলাকে তুই পাওয়ার জন্য, খুশি করার জন্য সাধনা করছো, আমি মাওলা তোর জন্য এত সুন্দর মেহমান খানার ব্যবস্থা করিয়া রাখছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা, তুমি কেন খেয়াল করো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরের মধ্যে ঢুকতেই পারো, কোনো সমস্যা নাই। রাত্র 3টার সময় যদি তুমি শ্বশুর বাড়িতে যাও, দরজা নক করছো, শ্বশুর ডাক দিছে কে, অমনি তুমি বলছো আব্বু আমি আপনার জামাই আসছি। জামাই আসছে লাভ দিয়া শ্বশুর উঠবে, জামাই এত রাত্রে কেন আসছে? মনে হয় জামাই কোনো বিপদে পড়ছে। ওঠো, বাতি জ্বালাও, খাদ্যের ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে। যত রাত্রি ঢুকো না কেন, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, সব মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি ঘরের মধ্যে ঢুকো, এই চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, ঘরের মালিকের সাথে পরিচয় নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার পুরুষ, আমার মহিলা, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ, আমার যুবক স্কুলে পড়ছে, মাত্র 10-এ পড়ে, মাথায় টুপি দিয়ে স্কুলে যাওয়ার কারণে ওস্তাদ ছাত্ররা কত টিটকারি করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। দেখ, আমার যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু তারপরও দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। দেখ, আমার ছাত্র অল্প বয়সের লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হইছে, টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নতি জামা গাড় থেকে নামায় নাই। বাবারে, আমি মুন্সিগঞ্জ এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা ছাত্র পাগড়ি পরা, লম্বা জামা, এখনো দাড়ি মোছ ওঠে নাই, মাত্র ওঠা শুরু হয়েছে, ফুটফুটে চেহারা। আমার কাছে আসছে, দেখা করার পরে কান্না শুরু করছে। আমি বললাম, বাবা তুমি কেন কান্দো, কোন মাদ্রাসায় পড়ো?
কল হুজুর আমি কোনো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছাত্র। আমি কি আলহামদুলিল্লাহ, কি হইছে? কল হুজুর আমার বাবা এবং মা জাপানে থাকে, বিদেশে থাকে, ইটালিতে থাকে। আমি আগে দুষ্টামি ফাইজলামি করতাম, নামাজ টামাজ পড়তাম না, ঠিক মতো চলাফেরাও করতাম না, কিন্তু তখন কোনো আপত্তি ছিল না। আমাকে ছাত্ররা দাওয়াত দিয়া, মুরব্বীরা দাওয়াত দিয়া চরমনায় নিয়ে গেছে। তারপরে মাওলা আমাকে বুঝ দিয়া দিছে। এখন আমি টুপি মাথায় দিয়ে পাগড়ি পরিয়ে লম্বা জামা দিয়ে স্কুলে যাই। উস্তাদরা টিটকারি করে, ছাত্ররা টিটকারি করে, আমার বাপ মা আমাকে সহ্য করতে পারে না। আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, এখন নানানও সহ্য করতে পারে না। আমি পরীক্ষার জন্য বললাম, তাহলে এত সকালে এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি? তখন ছেলে ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর বলে, হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা ছাড়তে পারবো, নারী ছাড়তে পারবো, আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো, আমি সুন্নাত ত্যাগ করতে পারবো না। আমার মাওলা কত সুন্দর তাকে বুঝ দিয়া দিছে। এ ফেরেশতারা আমার বান্দা, আমার বান্দি, সবাইকে উপেক্ষা করিয়া সুন্নাত অনুযায়ী চলছে, সুন্নাত ছাড়ে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ, এত গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এই ফেরেশতারা দেখো না, আমার রিক্সাওয়ালা নামাজের সময় রিক্সার মসজিদের কাছে তালা মারিয়া, আমার রিক্সাওয়ালা নামাজের সময় রিক্সাটার মসজিদের সামনে তালা মারিয়া আমি মাওলাকে সেজদা দিয়ে কি যে মজা পাইছে। দেখ, আমার ঠেলা বড় ঠেলা গাড়ি ঠেলছে, কিন্তু জবানের মধ্যে আমি মাওলার জিকির জারি রাখছে। দেখ, আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ, আমার মহিলাকে আমি কত সুন্দর আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, বিপদ অবস্থায় নামতে পারবো না। দেখ, এত বড় অফিসার, তার পিয়ন ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করছে, কিন্তু এত বড় অফিসার ঠিক মতো স্ত্রীর আবদার রক্ষা করতেও পারে নাই, ছেলে মেয়ের আবদারও রক্ষা করতে পারে না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ, এই যুবককে, এই ব্যক্তিকে আমি কত মেধা দান করছি। দুনিয়ার দল করলে সে বড় বড় এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, কিন্তু আমি মাওলার ভয়ে দুনিয়ার দলের কাছেও যায় নাই, আমার দল ছাড়ে নাই। আমার নবীকে নেতা মানছে, দুনিয়ার কাউকে নেতা মানে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করছো, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছুই টের করতে পারবে না। আল্লাহ পাক কবুল করিয়া নেন। যখনই কবরের মধ্যে যাবা, যেহেতু ঘরের মালিকের সাথে কবরের মালিকের সাথে পরিচয় আছে, আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তার গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে গেলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, শান্তি আর শান্তি। হাদিসের মধ্যে আসছে কোনো কোনো মুমিনের সময়টাতে এরকম মনে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত যেই পরিমাণের সময়, কবরের হাজার হাজার বছরের সময় এই পরিমাণের সময় মনে হবে। যখন এই ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক মারবে,
অমনি কবরবাসী বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ আসতে আছে? বলবে কিয়ামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাকের মুমিন বান্দা বলবে ফেরেশতা আল্লাহ আল্লাহ রাসূল মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। কই এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া যাইতে পারে? তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি তুমি মাওলার সাথে এত সুন্দর সম্পর্ক করছো, মাওলাকে এমন ভাবে রাজি খুশি করছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা তোমাকে অনুভবও করতে দেয় না। আল্লাহ কবুল করিয়া নাও। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। বাবাই চলিয়া গেছে, দাদাই চলিয়া গেছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বন্ধু চলিয়া গেছে, সন্তানও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নাতিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুস্থ ব্যক্তি সম্পর্কে খবর আসছে, হঠাৎ সে আর দুনিয়াতে নাই। সাথী সম্পর্কে খবর আসছে, তোমার সাথীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না, যেই জজ সাহেব ফাঁসি রায় লিখছে জজও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যে ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে রোগী সেবন করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জেহেলও নাই, জালেম নাই, মাজলুম নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই। তুমি আমিও কবরের দিকে রওনা করছি। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, তোমার কাছে তোমার প্রশ্ন করার আগে তুমি তোমাকে প্রশ্ন করো। ও চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ করছো? ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে আমল নামাজের ডাইন হাতে পড়িয়াই যায়। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাহু কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের সংবাদ নিয়ে হাতে মিষ্টি নিয়া, ভালো ছাত্র দৌড়ায় আর বলে মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমি গোল্ডেনে প্লাস পেয়ে গেছি, আব্বু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, বন্ধু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়ে এবার বলে হাউ মুকরাউ কিতাবিয়া, ওরে দোস্ত পড়িয়া দেখ আমার নামাজ কতই না সুন্দর, ওরে দোস্ত পড়িয়া দেখ আমার রোজা না কতই না সুন্দর, ও বাবা পড়িয়া দেখ আমার জিকির আমার তেলাওয়াত, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ দেখো আমার দাড়ির আমল, আমার টুপির আমল। তুমি কি জানো আমার এত সুন্দর আমল নামা, এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি জানো নাকি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাকাবার আগে চিন্তা করতাম আল্লাহ আমাকে প্রশ্ন করবে কোন দিকে তাকাইছো, কেন তাকাইছো, বলার আগে চিন্তা করতাম আল্লাহ আমাকে প্রশ্ন করবে কেন বলছো, কি বলছো, কিছু শোনার আগে চিন্তা করতাম কেন শুনছো, কেন শোনো নাই, হাত বাড়াবার আগে চিন্তা করতাম জায়েজ কি জায়েজ না, পাও বাড়াবার আগে চিন্তা করতাম উচিত কি উচিত না,
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সব সময় চিন্তা ভাবনা করিয়া চলাফেরা করতাম, এর জন্য গুনার দিকে তাকাইতাম না, গুনার কথা শুনতাম না, গুনার কথা বলতাম না, গুনার দিকে হাত বাড়াইতাম না, গুনার দিকে পাও চালাইতাম না। আল্লাহ, এর জন্য আমার এত সুন্দর রেজাল্ট চলে আসছে। পড়িয়া দেখো ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমাকে এত সুন্দর জান্নাত দেওয়ার কারণটা কি জানো নাকি? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যেই কাজ করছো, যেই ইবাদত করছো, যেই আমল করছো, যেই নেকের কাজ করছো, দুনিয়ার মধ্যে যেই গুনার থেকে নিজেকে বাঁচায়া রাখছো, এই জন্য আজকে তুই এত সুন্দর জান্নাত পাইছো। এত নিয়ামতে ভূষিত হয়ে গেছে, আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরের মধ্যে যাও, আল্লাহ না করুক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরের মধ্যে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। দুনিয়ার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরে গেলে যখন লাঞ্ছিত হইতে হয়, অপমানিত হইতে হয়, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কোন কোন কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে হাঁটেন, কবরবাসীর অবস্থা দেখেন। দেখেন এক কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কিনারায় দাঁড়াইয়া দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া তো কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো, গোটা নবীরা দোয়া করলে তোমাদের দোয়া আমি কবুল করব না। নবী বললেন, কেন মাওলা, তুমি আমাদের দোয়া কেন কবুল করবা না? আল্লাহ পাক বললেন, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। এ আমার যুবক বাবারা, যারা বাপ মার সাথে বেয়াদবি করছো, খবরদার, বাপ মা যদি মাফ না করে উপায় নাই, বাপ মার সাথে বেয়াদবি করিও না। যদি বাপ মার সাথে বেয়াদবি করিয়া ফেলাইছো, বাপ মা দুনিয়াতে বিদায় হইয়া যায়। বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি দোয়া করতে থাকো, বাপ মার নামে বেশি বেশি সদকা করতে থাকো, উপায় কিন্তু হবে না। আর যদি বাপ মা জিন্দা তাকে বেয়াদবি করছো, আজকে গিয়ে পাও ধরিয়া মাপ চাবা, ও আমার মা তুমি মাফ করিয়া দাও, বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি মাফ না করলে আমার মাওলা আমাকে মাফ করবে না। দুনিয়াতে বাপ মার থেকে মাপ চাইয়া নিও, মারা গেলে হাজার চেষ্টা করলো কিন্তু আর কাজ হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব গো, যতক্ষণ পর্যন্ত এর মা তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। নবী আলাইহিস সালাতু এলান করলেন, কবরবাসীর মা কে আছো, জলদি আসো। এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির। আল্লাহর হাবিব বলেন, তোমার এই ছেলের কবর? কলা, হ্যাঁ আমার ছেলের কবর। আল্লাহর হাবিব বলেন, তোমার ছেলের আযাব হইতে তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, আমার ছেলের আযাব হইতে আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। তখন আল্লাহ নবী বলছে, আবার কেমন কথা, ছেলের আযাব হয় তুমি শুকরিয়া আদায় করো? তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘটনা শোনেন। এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার যৌবন আমি ধ্বংস করিয়া ফেলাইছি, আর বিবাহ বসি নাই। ছেলে আস্তে আস্তে বড় হয়, তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে বড় হইল, তাকে আমি বিবাহ করাইলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে সন্তান আমার আর কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা, কাউকে বলতেও পারি না, সহ্য করতে পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে স্ত্রীর কথা মানে, তার কথা শুনে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে।
বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। তখন মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরের যাওয়ার পরে যেন আমার ছেলেকে তুমি নাসর আযাবের মধ্যে ফালাইয়া দিও। মাওলায় আমার দোয়া কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আসি। নবী আলাইহিস সালাম তুমি আল্লাহর কাছে বললেন, মাওলারে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে, মনের মধ্যে খুবই কষ্ট, তার ছেলেকে সে মাফ করবে না, একটা আযাব দেখাবার ব্যবস্থা করিয়া দেন। যখন এই মহিলা ছেলের আযাব দেখা শুরু করছে, অমনি মহিলা চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, এই আযাব তো কোনো মানুষ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার সন্তানের চামড়া সব খুলিয়া ফেলানো হয়েছে, আমার সন্তানের কবরটা আগুনে ভরিয়া গেছে, তার উপরে গুর্জের বাড়ি, আযাব তো কেউ সহ্য করতে পারে না। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়ে দেন, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দেন। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ, এত দাড়ি কাটার দাড়ি ছাটার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত ছগলখুরির গুনাহ, এত গিবা শিকায়েতের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আফসোস আমি আমার আমলনামা না পাইতাম। যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, হিসাবের সম্মুখীন না হইতো। এখন নাফরমান বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মাল? যেই মালের জন্য, যেই জায়গার জন্য, যেই জমির জন্য, যেই ঘরের জন্য, যেই ব্যবসা বাণিজ্যের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, ভোরে উঠিয়ে এই ব্যবসা, ভোরে উঠিয়ে চাকরি, জায়গা, জমি, টাকা পয়সা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। মাগনা আন্নি মালিয়া, সেই মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোনো ক্ষমতা তো কোনো লাভ হইল না, সব তো শেষ হয়ে গেল। নাফরমান আফসোস করবার হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে কামড়াইতে দোনো হাত ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে, কিন্তু কি করবে উপায় নাই, দিশাও পাবে না, কি করবে, কোন দিকে যাবে। অমনি আমার মাওলানা ডাক দিয়ে বলে, খুযুহু ফাগুল্লুহু, এই ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলো, খুযুহু ফাগুল্লুহু, ওকে ধর, ওকে বাঁধ। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামী ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক নাফরমানদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া বাবা দেখবে ছেলেকে তার সামনে থেকে টান দিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টান দিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে,
কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, কোনো কিছু ধরিয়া রাখতে পারবে না। টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, নাফরমানকে ফিকিয়া ফিকিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত নহরের আগুনের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা, আজকে শরীরকে কত সুন্দর সাজাইছো, আজকে ছোট্ট একটা কাঁটার আগা শরীরে সহ্য করতে পারো না, আজকে একটা ছোট্ট কাঁটার আগা সহ্য করতে পারো না, আজকে ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারি না, খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারি না। আর জাহান্নাম থেকে একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, আগুনের জামা পরাইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আগুনের জামাটা শরীরের সাথে এমন ভাবে লাগিয়া যাবে, সহ্য করতে পারবে না, ছুটাইতেও পারবে না। বাবারে, আসলে আমাদের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু গাফিরিন আম্মা তা'মালুন। আমাদের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়ে দাও। কত পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, কত পাথর মাওলার ভয়ে ফাটিয়া নহর জারি করিয়া ফেলাইছে, কত পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদেমে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। অনেক চরমোনাই মুজাহিদ আছে 5 ঔষধ বাদ দিয়া ফেলাইতে আছে। 5 ঔষধ বাদ দিও না, কিছু থাকবে না রে বাবা। যেরকম ঔষধ বাদ দিলে রোগ বাড়তে থাকে, রোগে আক্রমণ করিয়া ফেলায়, 5 ঔষধ বাদ দিয়া দিলে নফস এবং শয়তানকে ধরিয়া ফেলাইবে।
বাবার অনুরোধ করছি খবরদার 5 ঔষধ বাদ দিও না, 5 ঔষধ বাদ দিও না, হালকা জিকির বাদ দিও না, মাসিক ইস্তেমা সব গুজরে ঠিক মতো থাকিও, সকাল বিকাল জিকিরের মধ্যে থাকিও। আল্লাহ ওনাদের কিতাব পড়িও, চরমনায় 2 মাহফিল কামাই দিও না। সব সময় জিকিরে ফিকরে থাকিও, সব সময় ইবাদতে মগ্ন থাকিও। চোখের পানিকে পাথেও বানাইও, চোখের পানিকে পাথেও বানাইও। সব সময় চিন্তা করিও মাওলা আমার কি উপায়, কি উপায়। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করেন যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে মাথাজ করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত